আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটি রোগ নিয়ে কথা বলবো যে রোগে আমাদের দেশে অর্ধেকেরও বেশি মানুষ আক্রান্ত বা ভুগছে। কি সেই রোগ? রোগটি হচ্ছে বুক জ্বালাপোড়া। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো বুক জ্বালাপোড়া কাদের হয়, কারা কারা এই বুক জ্বালাপোড়ায় আক্রান্ত হচ্ছেন, এই রোগের লক্ষণ কি, রোগের কারণ কি, প্রতিকার কি এবং এই রোগ থেকে কিভাবে চিরস্থায়ীভাবে মুক্তি পাওয়া যায়। বুক জ্বালাপোড়া, বুক জ্বালাপোড়া মানেই কি হার্টের সমস্যা, গ্যাসের সমস্যা, আলসার নাকি আইবিএস? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা যখন খাবার গ্রহণ করি তখন তার স্বাভাবিক নিয়মেই নিচের দিকে নামতে থাকে বা পাকস্থলীর দিকে নাম, এবং খাবারের সাথে পাকস্থলীর অ্যাসিডগুলো নিচের দিকে নামতে থাকে। যদি কোনো কারণবশত তার বিপরীত হয়, অর্থাৎ অ্যাসিডগুলো যদি নিচে না নেমে উপরের দিকে উঠে আসে, তখন আমরা বুকে জ্বালাপোড়া অনুভব করি। একে অ্যাসিড রিফ্লাক্স বা হার্টবার্ন বলা হয়ে থাকে। আমরা অনেকেই এটাকে গ্যাস্ট্রিক আলসার, অ্যাসিডিটি বলে থাকি। এরকম বুক জ্বালা পোড়া যদি বারবার হতে থাকে তখন এটাকে গ্যাস্ট্রোইসোফেসিয়াল রিফ্লাক্স ডিজিজ বলা হয়ে থাকে। এই বুক জ্বালা পোড়া বা গ্যাস্ট্রোইসোফেসিয়াল রিফ্লাক্স ডিজিজের কিছু প্রধান লক্ষণ হলো বুকে বা বুকের মধ্যবর্তী অংশে জ্বালাপোড়া অনুভূতি হওয়া, মুখে অপ্রীতকর টক স্বাদ লাগা, টক ডেকোর আসা। এছাড়াও এই বুক জ্বালাপোড়ার আরো বেশ কিছু লক্ষণ রয়েছে, যেমন পেট ফাঁপা, বমি বমি ভাব হওয়া, বারবার কাশি বা হেঁচকে ওঠা, কণ্ঠস্বর পরিবর্তন হওয়া, শ্বাসে প্রচন্ড দুর্গন্ধ হওয়া। যদি খাবার পর উল্টো হয়ে শুয়ে পড়েন তখন বুক জ্বালাপোড়ার আরো বেশি পরিমাণে বেড়ে যায়। তাহলে এবার আসুন জেনে নেই এই বুক জ্বালাপোড়া কেন হয় বা বুক জ্বালাপোড়ার কারণ কি। বুক জ্বালাপোড়া মূলত কোনো কারণ ছাড়াই অনেক সময় হয়ে থাকে, তবে এর মধ্যে কিছু কারণ হলো ভাজা পোড়া বা তৈলাক্ত খাবার অতিরিক্ত পরিমাণে খাওয়া। এছাড়াও বুক জ্বালাপোড়ার অন্যতম প্রধান একটি কারণ হচ্ছে ধূমপান বা মদ্যপান, অ্যালকোহল সেবন। আপনি যদি অতিরিক্ত মাত্রায় চা বা কফি পান করে থাকেন তাহলে আপনার বুক জ্বালাপোড়া হতে পারে। অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তাগ্রস্ত থাকা অবস্থায় বুক জ্বালাপোড়া হওয়ার সম্ভাবনা থাকে। আচার, টমেটোর রস, কমলার রস, সস, সালাদ, পেঁয়াজ ইত্যাদি খাবারগুলো অনেক সময় বুক জ্বালাপোড়ার কারণ। অনেক সময় দেখা যায় পিত্তথলিতে পাথর থাকলেও বুক জ্বালাপোড়া হতে পারে। এছাড়াও পাকস্থলীর উপর চাপ পড়ে এমন কাজ, যেমন পেট ভরে খাওয়া, বেশি পরিমাণে খাওয়া, গর্ভ অবস্থায় শক্ত ও মোটা প্যান্টের বেল্ট পরা ইত্যাদি কারণে আপনার বুকে জ্বালাপোড়া হতে পারে। এবার আসুন জেনে নেই এই বুক জ্বালাপোড়া হওয়ার প্রতিকার কি, ঘরোয়া কিছু চিকিৎসা। যদি ভরা পেটে যেহেতু পেট ভরে খেলে এই সমস্যা বেশি হয়, তাহলে পেট ভরে না খেয়ে অল্প অল্প করে বারবার খাওয়া। যে সকল খাবার খেলে আপনার এই সমস্যাগুলো বেশি হয় এগুলা বর্জন করা। যে সকল পানীয় সেবন করলে বুক জ্বালাপোড়া হতে পারে এগুলা থেকে বিরত থাকা। রাতে যখন ঘুমাতে যাবেন তখন 3 থেকে 4 ঘন্টার মধ্যে কিচ্ছু খাবেন না। এমন কোনো কাপড় পরবেন না যা কোমরে 8-60 হয়ে থাকে। আপনার ওজন পরিমাণের চেয়ে অতিরিক্ত হলে তা কমিয়ে ফেলুন। ধূমপান করবেন না। মনের মধ্যে শান্তি আনে এমন কিছু কাজ করুন। খেয়াল রাখবেন বিছানায় যখন ঘুমোতে যাবেন তখন আপনার কোমরের চেয়ে বুক যাতে 10 থেকে 20 সেন্টিমিটার উপরে থাকে। এতে পাকস্থলীর অ্যাসিড গলা পর্যন্ত উঠে আসতে পারবে না। তবে হ্যাঁ, বালিশ দিয়ে ভুলেও মাথা উঁচু করে রাখবেন না। তোষক বা খাটের নিচে কিছু একটা দিয়ে উঁচু করে রাখবেন এবং সেদিকে মাথা রাখবেন। নিজে নিজে কখনো আইবুপ্রোফেন অথবা অ্যাসপিরিন সেবন করবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া। বুক জ্বালাপোড়া হলে কখন ডাক্তারের পরামর্শ নেবেন? যদি দেখেন আপনার জীবনধারা অথবা খাদ্য অভ্যাসের পরিবর্তন ঘটেও কোনো পরিবর্তন হচ্ছে না, তখন ডক্টরের সহায়তা নিতে পারে। যদি এই বুক জ্বালাপোড়া 3 সপ্তাহ বা বেশি দিন ধরে প্রতিদিন হয় তাহলে ডাক্তারের পরামর্শ
অবশ্যই নেবেন। যদি তীব্র ব্যথা অনুভব করেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। যদি 55 বছর বা তার বেশি বয়স হয়ে থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। তাছাড়া আরো বেশ কিছু লক্ষণ দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। যেমন কোনো কারণ ছাড়াই যদি আপনার শরীরের ওজন কমে যায়, গলায় যদি খাবার আটকে যায় অথবা খাবার গিলতে কষ্ট হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। ঘন ঘন বমি করলে, বমি অথবা পায়খানার সাথে রক্ত গেলে, পায়খানা কালো হওয়া অথবা বমির মধ্যে কফি কালার অথবা কালচে কালার কিছু একটা থাকা, পেটের ভিতর চাকার মতো কিছু একটা মনে হওয়া, আয়রনের অভাবজনিত রক্ত শূন্যতায় ভোগা। আপনি যদি ডক্টরের সাথে পরামর্শ করেন আপনার বুক জ্বালাপোড়া উপরের লক্ষণগুলোর কারণে হচ্ছে কিনা সেটা নির্ণয় করে অথবা বেশ কিছু মেডিকেল টেস্টের মাধ্যমে ডক্টর আপনাকে চিকিৎসা দেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।